5:05 ঘড়ির কাঁটায় আমাদের সব ওয়া কোম্পানিকে খাওয়ানো হচ্ছে। বাচ্চাদের ওয়ান নেম, বাচ্চাদের ছবিও আছে। ওয়েট, দাঁড়া, ফোকাস হচ্ছে না কেন? আই ফোকাস। আমি ভাতটা অন্ডেম খাচ্ছি সকালবেলা। সকালবেলা ওয়া ব্যাপার আছে, তাই জন্য অন্ডেম খাওয়ানো হচ্ছে। সব এক একটা অবতার। এখানে লুলু ভাই উঠে গেছে, এখানে ভগবান শ্রী চৈতন্যদেব। লুলু ভাই উঠে গেছে। ও মা, লুলু গুড মর্নিং। এই যে চেয়ে পুরো গুয়ে ভরা। রেডি তো সব? সবাই রেডি তো? আরে মশা মশা। দাঁড়া বস, সব ঠিক আছে তো বস? একটু হাতটা দেখিয়ে দাও বনুর মতো। ওকে, এগুলো আমরা ফোন তুমি দেখিয়ে দাও টম্পি। ইয়ো ইয়ো, চলো দিনের প্রতীক্ষিত ট্রিপ দীঘা। চলো মাতার নাম নিয়ে চালু করে দিই। জয় মাতারা, জয় মাতা। ব্যাক টু দ্য চ্যানেল দেবজানিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আর অনেক ঝড়ঝাপটা সামলে আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার দীঘার উদ্দেশ্যে। তো তোমরা সবাই জানো বাচ্চাদের সামার ভ্যাকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো একটা ছোট ট্রিপও আমরাও প্ল্যান করে ফেললাম বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার। তো চলো আজকে বেরিয়ে পড়েছি বহু অপেক্ষার ট্রিপ, দীঘা ট্রিপের জন্য। আমরা লাস্ট ইয়ারও গেছিলাম, তো এই বছরও বেরিয়ে পড়েছি। তো চলো বেরিয়ে পড়া যাক, যেতে যেতে বাকি কথা হবে। তো সঙ্গে থেকো, দেখতে থেকো। সব হালকা হতে গেছে, হালকা। কি করছিস তোরা? আরে এরা আসছে না কেন? একটা আওয়াজ দাও না। ঘটনাটা কি হয়েছে বল? বাবা অবস্থা দীঘা থেকে 4 কিলোমিটার আগে থেকে গাড়ি ছেড়ে টোটো করে দীঘা এলাম। কি করবো বলো, গাড়িতে উঠলেই টম্পি বমি করে দিচ্ছে, তাই অগত্যা টোটো করেই আমাদের দীঘায় আসতে হলো। তো যাই হোক, এখন কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে শুধু পুরী নয়, দীঘাতে এলেও জগন্নাথ দেবের দর্শন হবে, তবে মন্দিরের উদ্বোধন এখনো হয়নি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো যাক, অ্যাট লাস্ট আমরা হোটেল পেয়ে গেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম। তো এই কারণে প্রচণ্ড ভিড় থাকার জন্য হোটেল পেতে একটু সমস্যা হয়েছে, আর আমরা প্রি বুকিং করে আসিনি। তো যাই হোক, তারপর হোটেলে আমরা ঢুকে পড়েছি, ঢুকে চেঞ্জ করে এবার রেডি হয়ে যাচ্ছি পুলে যাব বলে। বাচ্চাদেরকে রেডি করে নিয়েছে, এই যে টম্পি আর টম্পির বোন, দুজনে খুব এক্সাইটেড পুলে যাওয়ার জন্য, কারণ জল বাচ্চারা এমনিই ভালোবাসে, আর এই দুটো বাচ্চা তো জল দেখলে পুরো পাগল হয়ে যায়। তো এই দেখো, দুজনে রেডি হয়ে লিফটে উঠে পড়েছে, ওদেরকে আমরা সুইমিং পুলে নিয়ে যাচ্ছি। চল, আটকে যাবে না তো, চল। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তোরা? চল চল।
আমি কিন্তু আর বেশিক্ষণ সুইমিং পুলে ছিলাম না, কারণ টম্পির ঠান্ডা লেগে যাবে বলে আমি রুমে চলে এসেছিলাম। রুমে এসে আমরা লাঞ্চ করে দুপুরে রেস্ট করে বিকালবেলা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় গিয়ে চলে এসেছি সি বিচের ধারে। সি বিচের ধারে বাচ্চারা খুব এনজয় করছিল, আমরাও খুব এনজয় করছিলাম। আর যা হয় সি বিচের ধারে গেলে, সি বিচের হাওয়া, তাছাড়া হচ্ছে খাওয়া দাওয়া, কেনাকাটা সব কিছু মিলিয়ে একটা ভীষণ ভালো ব্যাপার। তো যাই হোক, সি বিচের ধারে আমরা খুব এনজয় করছিলাম। তো সি বিচে একটু ঘোরাফেরার পর আমরা আবার ফিরে এলাম হোটেলে, কারণ সেদিনটা আমরা খুব টায়ার্ড ছিলাম, যেহেতু অনেক সকালে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে গেছিলো। তাই সেদিন আর বেশি ঘোরাফেরা করিনি, কারণ সেই ঘোরাফেরাটা আমরা পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম। সেদিন তাড়াতাড়ি হোটেলে ফিরে হোটেলে বসেই একটু গল্প গুজব, খাওয়া দাওয়া এসব করছিলাম। আর হোটেলে এসে যা হয় একটু ফটো সেশন। আর সেদিনটা আমরা উঠেছিলাম রিডলে ইন্টারন্যাশনালে। হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল, তো আমাদের বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, হোটেলে এসে ডিনার সেরে সেদিনটা আমরা রেস্ট করেছিলাম, আর বাকি প্ল্যানটা পরের দিনের জন্যই রেখেছিলাম। ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, কারণ ডিনার সেরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলে এলাম পরের দিন। ভেরি গুড মর্নিং টু অল। সকালবেলা অনেক কষ্টে 6টার সময় উঠেছি, এদের সবাইকে নিয়ে একটু সমুদ্রের দিকে যাচ্ছি, যেটা আজকাল হয়ই না। মানে রীতিমতো ল্যাথখোরদের মতো সুইমিং পুল আলা হোটেল, আর সারাদিন ধরে সুইমিং পুলে স্নান করে আলটিমেটলি কখনোই সি বিচে যাওয়া হয় না। তো আজকে যথারীতি 6টার সময় উঠে সি বিচে যাওয়া। দেখা যাক সমুদ্রের কী অবস্থা। সবাই আমরা সকাল সকাল চলে এসেছি ঘুম থেকে উঠে, বাকি সব ঘুমোচ্ছে। আমরাই একমাত্র প্রকৃতির লাভার। দেখো, এসির ঘুম ছেড়ে দিয়ে চলে এসেছি। সমুদ্র কিন্তু উত্তাপ। ওরা কিন্তু প্রকৃতি লাভার, আমরা নই। আমরা কিন্তু ঘরে মানে হোটেলের রুমে ঘুমোচ্ছিলাম। তো যাই হোক, ওরা সি বিচের ধারে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে চলে এসেছে। তারপরে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এই যে টম্পি বসে পড়েছে বাবার সাথে ব্রেকফাস্ট করতে। তো আমরাও সবাই রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করবো বলে। আমরা চলে এসেছিলাম হোটেল প্রাইডে, কারণ হোটেল রিডলে ইন্টারন্যাশনালে আমাদের জাস্ট একদিনের বুকিং ছিল, যেহেতু আমরা কোনো প্রি বুকিং করে আসিনি। আর পরের দিনের বুকিংটা আমাদের ছিল হোটেল প্রাইডে। তো এসেই মোটামুটি ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি সুইমিং পুলে। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা কি এনজয় করছে, আর বাচ্চারা কেন বড়রাও খুব এনজয় করেছে। তো যাই হোক, ওরা প্রত্যেকে খুব এনজয় করেছিল সেই দিনটা।
ਲੱਕ ਤੇਰਾ ਪਤਲਾ ਜਿਹਾ ਜਦੋਂ ਤੁਰਦੀ 17 ਵਾਲੇ ਖਾਵੇ ਹੋਰ ਨੀ ਜੀ ਤੋਰ ਕੁੜੀਏ ਹੁਣ ਮੁੰਡਿਆਂ ਨੂੰ ਹੋਸ਼ ਕਿੱਥੋਂ ਆਵੇ ਨਗਣੀ ਦੀ ਅੱਗ ਵਾਲੀ সুইমিং পুল থেকে ফিরে ফ্রেশ হয়ে সবাই চলে এসেছে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে, কিন্তু আমি আর আমার ননদ আসতে পারিনি কারণ টম্পি আর টম্পির বোন দুজনেই ঘুমিয়ে পড়েছিল। তাই আমরা রুমেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চ সেরে আমরা রেডি হয়ে গেছি তাজপুরে যাওয়ার জন্য। আমরা এখন চলো বেরোচ্ছি তাজপুরের দিকে। এই একটু ভালোবাসা হয়ে যাক। চল বল টমি বল, চালু করে দিয়েছি। তো ভালো করে ঘুমালাম না, তাই জন্য সমুদ্রে গিয়ে পা ভেজাতে যাচ্ছি, বালি নিয়ে খেলতে যাচ্ছিস। কিন্তু গতবার তো আমরা একাই ছিলাম, এবার নাকি তোর সাথে তোর একটা বোন এসছে, সেটা কে? গোলমটার বোনু। ওকে নিয়ে যাবি? অনেকদিনের ইচ্ছা ছিল নাকি এটা? আলটিমেটলি যাচ্ছিস তাই তো ওকে নিয়ে? কি করবি ওখানে গিয়ে? আর হাওয়া কেমন দেয় ওখানে? প্রচুর। বাহ বাহ। গোলমটা তুই কোথায়? ও আচ্ছা, ফুটবল টুটবল সব ঠিক আছে তো? গণেশ লা গণেশা পাইলট। পড়ে যাবে। কেমন জলটা কেমন? কাছে যা কেন? ও আর আসবে না। জলটা কেমন? হ্যাঁ আমার দিকে দেখ। ঠান্ডা লাগবে কিন্তু। দৌড়াবি কখন? আর না কিন্তু মানা, এবার কিন্তু গলা ব্যথা করবে কিন্তু। তুই কেন? বিস্কিট খা।
একটা খেলা হবে, গুলু দিদি পালাবে, তুমি ধরবে ওকে। গুলু দিদি পালা, ওদিকে না, ওদিকে না, ওদিকে, এদিকে 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 পালা, এদিকে পালা। দে ধর ওকে, ধর 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 ধর, আরে ধর তাড়াতাড়ি। আরে কোথায় যাচ্ছি, মোটু ধর, ওদিকে যা। তাহলে তুই পালা, তুই পালা, দিদি ধরবে। এ ধরে নে তোকে, ধরে নে তো কপাত করে। ঠিক আছে ঠিক আছে, এবার গুলু দিদি ওইদিকে সোজা পালাবে, সোজা, তুই পেছনে যা। নে পালা 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 ধর। এই ভাই কি হলো, আরে পালা, আরে দৌড়া দৌড়া দৌড়া। আয় এদিকে আয়, ওই কোথায় গেলি তুই? আয় আয়, আসছে না? আয় এদিকে, আর না আর না আর না আর না, চলে আস চলে আস চলে আস। তুই আমাকে ধরতে পারিস আমার কিছু করে জামা ছিলে যাবে, জামা ছিলে যাবে। আরে ধরে দিতে, ধরে। এ মা, আমার গায়ের মধ্যে বালি নিল, আমার গায়ে বালিগুলো সব মুছলো। হাই চল চা খা, চা খা, তাজপুরের চা। সমুদ্রের ধারে নেমে এলো সন্ধে, তো আমরাও চলে এলাম চা খাবো বলে। চা ডাব এবার এইগুলো পড়বি খেয়ে কিন্তু, এই। মোটামুটি একটুখানি রিফ্রেশ হয়ে পড়বি আবার কিন্তু ফিরতে হবে হোটেলে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর রাস্তাটা যেহেতু সি বিচের ধার দিয়ে, আর অনেকটাই মোটামুটি জঙ্গল জঙ্গল ব্যাপার। তাজপুর থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, 7:30 8টা বেজে গেছিলো। খিদেও পেয়ে গেছিলো খুব বেশি, তাই সোজা চলে এসেছিলাম রেস্টুরেন্টে একদম ডিনার সেরে নেব বলে। আর আমরা ডিনার করার পরই ঘরে গিয়ে টম্পি আর টম্পির বোনকে আমি আর আমার ননদ দুজনে মিলে খাইয়ে নিলাম। পরের দিন আমরা কলকাতা রওনা হওয়ার ঠিক আগেই ঘটলো এক বিপদ, আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেল। তো আমার দেওর হান্টু এবং টম্পির বাবা দুজনে চলে গেল উড়িষ্যা বর্ডারের কাছে, কারণ ওখানেই ছিল গ্যারাজ, যেখান থেকে ওরা টায়ারটাকে ঠিক করে ফেরার পরই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। তো কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হতেও আমাদের বেশ অনেকটাই সময় লেগে গেছিলো, প্রায় 11:30 12টা। তো যাই হোক, কিছু ব্রেকফাস্ট করেই আমরা রওনা হয়েছিলাম, আর টম্পির বোনকেও কিছু খাইয়ে নিয়েছিল। আর এটা হচ্ছে উড়িষ্যার বর্ডার। এখানে থাকবো, তারপরে কালকে আমরা বাড়ি চলে দেখতে হবে না, আমার পেছনে একটা মেয়ের মুখ বসিয়ে দেবো ওখানে, যখন এডিট করবো বসিয়ে দেবো ওখানে, যে মন্দাকিনী বসে আছে। আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, ওর মনে হচ্ছে একবার দীঘা তাজপুর এই করে বেড়াবে। আর টম্পির বোনেরও কিন্তু বেশ মন খারাপ হয়ে গেছিলো। এই দেখো এরকম মন খারাপ করে মায়ের কোলে শুয়ে আছে। বাচ্চাদের যা হয়, শুধু বাচ্চা কেন, বড়দেরও বাড়ি ফেরার নামে কিন্তু বেশ মন খারাপ হয়ে যায়। যাবো দীঘার সাথে, আর কোনোদিন দেখা হবে না, আবার নেক্সট ইয়ারে দীঘার সাথে দেখা হবে। আর ইয়েতে এখন কোথায় যাচ্ছি সেটাও একটু বলে দাও। দীঘার ওই হোটেলে। দীঘার ওই হোটেলে না, কোথায় যাচ্ছি, শঙ্করপুর না কোথায় একটা যাচ্ছি সেটা একটু বলো। শঙ্করপুরের হোটেলে। আর ওখানে ওই উট টুটের ব্যাপারটা যেটা বললাম, সেই উট আছে, উট অনেকক্ষণ চলে, তারপরে আমি নেমে যাবো ভয়ের সাথে। আর কি ওখানে কেমন পাহাড় সমুদ্র কি আছে, বানিয়ে বানিয়ে বলো, বলো করে গল্পটা বড় করো, কি আছে ব্লগটাকে একটু বড় করো। হ্যাঁ এবার ঠিক আছে। ভয় দেখো, ভয় দেখো, ঘুমোচ্ছে না, ভয় দেখো, ভয় দেখো, ভয় দেখো। ওইখানে একটা ভূত আছে কিন্তু। হ্যাঁ, ওঝা ওঝা ওঝা, ওই হান্টু মামাকে এবার থেকে ওঝা বলে রাখবে, ঠিক আছে? ওঝা।
একদম ঠিক, দুই বোনে কিন্তু দুষ্টুমি করে আর কথা বলে ব্লগটাকে বেশ বড় করে দিয়েছে। তো যা হয়, বাচ্চাদের কথা শুনতেও ভালো লাগে আর ওদের এই দুষ্টুমিগুলো দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে কলকাতার দিকে ফিরে আসছি। আমার মৌসুমের থেকে নাকি এই একটুখানি না চকলেট খেতে চাইছে, একটুখানি চকলেট আনো তো। এত ছোট বাচ্চা চকলেট খায় নাকি? ওকে চকলেট দুধু খাইয়ে দাও। চকলেটই খাবে না না, চকলেট দুধু খাইয়ে দাও ওকে, সব থেকে ভালো। না, দুধ খাওয়ালে তো আমি চকলেটই খাবো। চকলেট দাও, নিয়ে আসি। এই নাও, বড় চকলেট এনেছি। এনে খা। খা না, খাও, সবাই আরো খাও। খাবো। এই মামা মিষ্টি করে বলছে, আলো খাবো। আরো খেলে পুরো বাচ্চাদের মতো গলা হয়ে গেছে মেয়ের, বাচ্চাদের মতো গলা। ঘুমিয়ে পড়। আরো খাবো, আরো খাবো। আরো খাবো, আরো খাবো। উম্মা উম্মা কত, উম্মা উম্মা। কলকাতায় ফেরার সময় আমরা আর কোলাঘাটে দাঁড়াইনি, সোজা চলে এসেছিলাম বাড়ির খুব কাছে গোড়াবাজারের দেবনিয়ারে। ওখানে এসেই আমরা লাঞ্চটা সেরেছিলাম, কারণ বাচ্চারা এত জ্বালাচ্ছিল যে গাড়ি দাঁড় করিয়ে লাঞ্চ করার মতো এনার্জি আমাদের কারোরই আর ছিল না। এইভাবেই আনন্দে মজায় কেটে গেল দুটো দিন। আমাদের দীঘা ট্রিপটা কিন্তু এবার বেশ আনন্দ হয়েছে, কারণ দুটো বাচ্চা একসঙ্গে থাকায় আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো, এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, বাই।